আসিয়ার সেই আর্তনাদের সাথে একত্রিত হয়ে তাই আমরা বলতে চাই, আমরা সবাই আসিয়া, আমরা সবাই আসিয়া, আমরা সবাই আসিয়ার মা। আমরা যুগ যুগ ধরে যে রাজনৈতিক শাসন আমরা দেখেছি, ধর্ষকের কেউ না কেউ তার চাচা মামা রাজনৈতিক পরিচয়ে সে আসামিরা পার পেয়ে গেছে, অথবা আমরা কখনো আদালতে যে মামলা করতে পারি নাই, কারণ পুলিশ ছিল রাজনৈতিক যে শাসক, তার পক্ষে কোনোদিন কোনো কল্যাণ জন্য মামলা নেওয়া হয় নাই। যাচ্ছে যে আমরা এরকম একটি হৃদয় বিদারক সংবাদের প্রতিবাদ করতে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা সবাই সোচ্চার হন, সোচ্চার হন এই ধর্ষকের বিরুদ্ধে। আমরা জানি, একটু আগেই আমরা শুনলাম, ধর্ষকের কোনো জাত নেই, শ্রেণী নেই, পেশা নেই, মানবিকতা নেই, ধর্ম নেই। সুতরাং তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছি, এই ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা জানি ইন্টেরিয়াম সরকারের অনেক লিমিটেশন রয়েছে, কিন্তু তারপরেও আমরা দাবি করছি একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হোক, যেই বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং প্রকাশ্য দিবালোকে সে শাস্তি দেওয়া হোক। যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যিনি ধর্ষককারী হবেন তাকে প্রকাশ্যে দিবালোকে শাস্তি দিতে হবে, যাতে অন্য মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে আর এই রকম কোনো অপরাধ করার দিকে তারা অগ্রসর না হয়। আসিয়ার সেই আর্তনাদের সাথে একত্রিত হয়ে তাই আমরা বলতে চাই, আমরা সবাই আসিয়া, আমরা সবাই আসিয়া, আমরা সবাই আসিয়ার মা, আমরা সবাই আসিয়ার বোন, আমরা সবাই আসিয়ার সহমর্মিতায় একত্রিত হয়েছি এবং আমরা চাই এই আসিয়ার মতো আর কোনো শিশু, আর কোনো নারী, আর কোনো মা এই নির্যাতনের শিকার না হোক। আমরা জানি দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থার বিস্ফল হচ্ছে এই বিস্ফলের কারণে আজকে নৈতিকতাবিহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, মানবিকতাবিহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, যে সমাজ ব্যবস্থায় একজন মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষা দেওয়া হয়নি। শিক্ষা দেওয়া হয়েছে একটি লোভাতুর দৃষ্টি দিয়ে, তাকে নারীকে শুধুমাত্র ভোগ করার বস্তু হিসাবে সে দেখার জন্য। তাই আমরা চাই একটি মানবিক পরিবেশ গড়ে তুলতে, একটি নৈতিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ সন্তানেরা, আমাদের সন্তানেরা একটি মানবিক সন্তান হিসাবে গড়ে উঠবে, নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসাবে গড়ে উঠবে এবং যাতে করে সে তার বোনের পাশে, ভাইয়ের পাশে, তার মায়ের পাশে, সকল নারী জাতির পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে রক্ষা করতে পারে, তাদেরকে নির্যাতিত নয় বরং তাদেরকে রক্ষা করার জন্য তাদের পাশে এসে দাঁড়াবে এবং সেই রকম একটি মানবিক সমাজ, সেই রকম একটি নৈতিকতাপূর্ণ সমাজ গড়ার জন্যই সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে আজকে আসিয়ার পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখানে আমরা দাঁড়িয়েছি এবং আমরা বলতে চাই যে আপনাদের এই আমলে আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ দেখতে চাই, যাতে করে সারা জাতি আপনাদের কথা স্মরণ রাখে। যেমন করে এই নতুন নব্য স্বাধীনতার পর 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আমাদের এই স্বাধীনতা যেন কলুষিত না হয়, আমাদের এই স্বাধীনতা যেন কলঙ্কিত না হয়। আমরা এই সরকারের কাছে আশা করতে পারি, আমরা যুগ যুগ ধরে যে রাজনৈতিক শাসন আমরা দেখেছি, ধর্ষকের কেউ না কেউ তার চাচা মামা রাজনৈতিক পরিচয়ে সে আসামিরা পার পেয়ে গেছে, অথবা আমরা কখনো আদালতে যে মামলা করতে পারি নাই, কারণ পুলিশ ছিল রাজনৈতিক যে শাসক, তার পক্ষে কোনোদিন কোনো কল্যাণ জন্য মামলা নেওয়া হয় নাই। এই শাসন ব্যবস্থার কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমাদের যে অনুরোধ, আপনার যে শান্তি যে নোবেল, এটা আবার আপনি প্রমাণ করে দেন। এই দেশের নারী শিশুদের মামলা নেওয়া হয়, এই দেশের সঠিক বিচার হয়, দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা এই দেশে কায়েম হতে পারে, এইটা আপনাদের কাছে আমি আশা করি। কারণ যুগ যুগ ধরে আমরা যে রাজনৈতিক চরিত্র দেখেছি, কোনো পুলিশের শাসন ছিল না, কোনো নারীকে মামলা নেওয়া হয় নাই, ধর্ষণের আলামত নষ্ট করা হয়েছে, ধর্ষণকারীকেই আবার ব্লেম করা হয়েছে, আর রাজনৈতিক প্রশ্রয় থেকে ধর্ষকরা
চোখের সামনে দিনের পর দিন এমপির পুত্ররা ধর্ষণের নামে নারীদেরকে ইউজ করেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো জায়গায় রাজনৈতিক নেতাদের ধর্ষণের কোনো সমস্যা ছিল না, কারণ পুলিশ প্রশাসন তাদের, সবকিছু তাদের। তাই আমি বিনয়ের সাথে বারবার এই প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে যান, একটি নিরাপদ নারী শিশুর জন্য দেশ তৈরি করে যান। এই নারী জাতি, আপনার মায়ের জাতি আপনাদেরকে চিরকাল মনে রাখবে, চিরকাল মনে রাখবে। আমি বিশ্বাস করি সেটি আপনারা করবেন। আর দ্বিতীয় কোনো আসিয়া বাংলাদেশে এরকম কোনো পাশবিক নির্যাতনের সম্মুখীন হবে না। যে ধন্যবাদ সবাইকে। দেখেন আপনারা, আমি নাম বলতে চাই না, আমরা কি আনভিরের কথা ভুলে গেছি? সেই প্রতিপত্তিশালী বৃত্তের প্রভাবে আনভিরের ধর্ষক হিসেবে তাকে কেউ কোনো বিচার ব্যবস্থায় নিয়ে আসা যায় না। শুধু আমরা এই প্রশাসনের কাছে বিশ্বাস করি, আপনারা যা পেরেছেন আরো পারবেন, আপনারা আমাদেরকে পাশে পারবেন। আমরা যারা নির্যাতিত নারী, আমাদের যাদের কন্যারা ধর্ষিত হয়েছে, আজকে আমাদের বাচ্চারা আসিয়ার বন্ধু হয়ে রাস্তায় নেমেছে। আমার ছেলেরা যেভাবে জুলাই নেমেছিল, দরকার হলে আমরা আবার রাস্তায় নামবো। আমাদের নিরাপত্তা আপনারা দেবেন এবং আমরা সেটি অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করছি, দাবি করছি বলে আমি কিন্তু কোনো ধরনের কি বলে এটাকে, আমি কোনো ধরনের যেটা আমাকে দিতেই হবে, কেন দিবেন না, এটা আমার অধিকার। কিন্তু আমরা সম্মিলিত নারী প্রয়াস মায়ের জাতি বিনয়ের সাথে আপনাদের কাছে বলছি, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে এটা আশা করছি না। আমরা আশা করছি যারা শান্তিতে নোবেল পাওয়া একজন বিশ্ববিখ্যাত এবং যিনি অত্যন্ত ভালো ইমেজের মানুষ এই দেশের শাসনে এখন আছেন, আপনার কাছে ব্যক্তিগতভাবে ডক্টর প্রফেসর ইউনূসের কাছে সম্মিলিত নারী প্রয়াসের আবেদন, আপনি আপনার উপদেষ্টারা যে ব্যতিক্রম, আপনারা আমাদের যে বাচ্চাদেরকে স্বাধীনতা আনতে সাহায্য করেছেন, যেভাবে দেশটা চালাচ্ছেন, দয়া করে এটি শিশু, নারী, কন্যা, মাতা, আপনার বৃদ্ধা আত্মীয় স্বজনের জন্য দেশটিকে একটাবার সুযোগ দিয়ে যান। এই জাতি আপনাদেরকে মনে রাখবে, এই জাতি আপনাদেরকে মনে রাখবে। শুধু তাই না, এই দেশ সামনে এগিয়ে যাবে। সোনার বাংলার যে স্বপ্নটা ছিল, সোনার ছেলেরা যুগে যুগে সেগুলো নষ্ট করে দিয়েছে রাজনৈতিক সোনার ছেলেরা। সুতরাং প্রকৃত সোনার ছেলে যদি হয়, নীতি নৈতিকতার সাথে যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছে, ইসলামিক শিক্ষার মাধ্যমে যে সমাজ ব্যবস্থাটা গড়ে ওঠে, সেখানেই শুধুমাত্র নারী এবং শিশুর নিরাপত্তা সম্ভব।